হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু চুমকিজ অ্যাডভেঞ্চার। আজকে তোমাদের সাথে শেয়ার করতে এসেছি একেবারে একটা নতুন রেসিপি, লখনউই বিরিয়ানি। বিরিয়ানির নাম শুনলেই সবারই মুখ দিয়ে লাল টপকায়, আমারও তাই ভীষণ ফেভারিট বিরিয়ানি। তবে বিরিয়ানি কিন্তু সব জায়গায় এক নয়, জায়গা অনুযায়ী বিরিয়ানির টেস্ট চেঞ্জ হয়। কোথাও কাচ্চি বিরিয়ানি, কোথাও পাক্কি বিরিয়ানি, কোথাও বিরিয়ানিতে আলু দেওয়া হয়, কোথাও মশলায় চেঞ্জ থাকে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব অথেন্টিক লখনউই চিকেন দম বিরিয়ানি। চলো তাহলে দেখে নেওয়া যাক কিভাবে বানাচ্ছি আমি আজকের এই স্বাদের লখনউই বিরিয়ানি। খুব ভালো কোয়ালিটির বাসমতি চাল নিতে হবে বিরিয়ানি বানানোর জন্য, তবেই বিরিয়ানির টেস্টটা একদম দোকানের মতো পাওয়া যাবে। বিরিয়ানি বানানোর জন্য আমি নিয়েছি 1 কিলো বাসমতি রাইস। চালটাকে খুব ভালো করে ধুয়ে চালটাকে জল ঝরিয়ে শুকিয়ে নিয়েছি। সঙ্গে নিয়েছি গোটা গরম মশলা, আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, নুন আর গাওয়া ঘি। বিরিয়ানি রাইসটা বানানোর জন্য আমি প্রথমেই একটা পটে জল গরম করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি 4টে ছোট এলাচ, 1/2 ইঞ্চি দারচিনি, কিছুটা লবঙ্গ, 1 চামচ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট আর নুন। নুনের পরিমাণটা কিন্তু হতে হবে সমুদ্রের নোনা জলের যে নোনতা ভাবটা থাকে ঠিক সেই পরিমাণে নুন দিতে হবে বিরিয়ানির চালে। নুনটাকে একটু জলের মধ্যে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গাওয়া ঘি, যাতে চালগুলো একেবারে ঝরঝরে থাকে। জলটা একদম রোল বয়েল হয়ে গেছে, এর মধ্যে অ্যাড করলাম আগে থেকে ধুয়ে শুকিয়ে রাখা বিরিয়ানির চালটা। নেক্সট হচ্ছে চালের প্রসেসিংটা। ভাত যদি বেশি গলে যায় বা কম সিদ্ধ হয়, কোনোটাতেই কিন্তু বিরিয়ানি ভালো হবে না। তাই চালটাকেও খুব ভালো করে প্রসেস করে নিতে হবে বিরিয়ানি বানানোর আগে। এটা পাক্কি বিরিয়ানি, তাই জন্য চালটাকে আমি 90% সেদ্ধ করে নিয়েছি, আর বাকি 10% এটা দমে সেদ্ধ হবে। 90% চালটাকে সেদ্ধ করার পর চালটাকে একটা কোল্যান্ডারের সাহায্যে ছেঁকে নিয়েছি। বিরিয়ানির চাল রেডি হয়ে গেছে। এবার আমাদের রেডি করতে হবে বিরিয়ানির মাংসটা। লখনউই বিরিয়ানি অন্য বিরিয়ানিদের থেকে আলাদা হয় এই বিরিয়ানির গরম মশলার জন্য। এই গরম মশলাটাকে বলা হয় লজ্জতে তাম। লজ্জতে তামের মধ্যে আরো অনেক কিছু মেলানো থাকে, কিন্তু আমাদের হাতের কাছে এতগুলো মশলা থাকে না বলে আমরা এই সামান্য মশলাগুলো দিয়ে বিরিয়ানি মশলাটা তৈরি করে নেব। এরপর মাংসটাকে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেট করার জন্য একটা মশলা বানিয়ে নিতে হবে। মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নেব গোলমরিচ, মৌরি, গোটা জিরে, গোটা গরম মশলা, জায়ফল, জয়িত্রী, তেজপাতা, আদা কাঁচা লঙ্কা রসুনের পেস্টটা, দই, কাশ্মীরি রেড মির্চ পাউডার। মাংসটা ম্যারিনেট করে নেব বেটে রাখা মশলা, টক দই আর নুন দিয়ে। ভালো করে মশলাটাকে মাংসর গায়ে মাখিয়ে নিয়ে মাংসটাকে ম্যারিনেট হতে রেখে দিতে হবে প্রায় 8 ঘন্টা। মাংসটা রান্না করার জন্য নিয়ে নিয়েছি ম্যারিনেট করা মাংসটা, 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করা, ফ্রেশ ক্রিম, তেল, নুন, কেওড়া জল, গোলাপ জল আর বিরিয়ানি এসেন্স। প্রথমেই একটা হেভি বটম প্যানে নিয়ে নিয়েছি তেল আর ঘি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ স্লাইসগুলো। ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু নরম হয়ে এসছে, পেঁয়াজের রংটাও চেঞ্জ হয়ে গেছে।
এই সময় এর মধ্যে অ্যাড করব ম্যারিনেট করে রাখা মাংসটা। ভালো করে হাই হিটে মাংসটা ফ্রাই করতে হবে প্রায় 10 মিনিট। 10 মিনিট পর টেম্পারেচারটা কম করে ঢাকা দিয়ে মাংসটাকে সেদ্ধ করতে হবে প্রায় 70% পর্যন্ত। মাঝে মধ্যে ঢাকা খুলে চেক করতে হবে যাতে মাংসটা তলা না ধরে যায়। মাংস থেকে বেশ অনেকটা জল বেরিয়েছে, এই জলেই মাংসটাকে সেদ্ধ করব। একবার একটু ভালো করে নাড়িয়ে দিয়ে আবার ঢাকা দিয়ে রান্না করব বাকি মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত। মাংস প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। এই সময় অ্যাড করব 1 বাটি দুধের মধ্যে ভিজিয়ে রাখা কেসারটা। এখন আমি হাফ বাটি দুধ অ্যাড করলাম, আর হাফ বাটি দুধ পরে অ্যাড করব। অ্যাড করলাম এর মধ্যে 2 চামচ আমুলের ফ্রেশ ক্রিম, আর অ্যাড করলাম স্বাদ মতো নুন। তারপর সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে বাকি মাংসটাকে রান্না করে নিলাম। মাংস প্রায় 90% হয়ে গেছে। এই টাইমে অ্যাড করলাম হাফ চামচ বিরিয়ানি এসেন্স, কেওড়া জল আর গোলাপ জল। একেবারে রেডি হয়ে গেছে। এবার ইন্ডাকশনটা বন্ধ করে মাংসটা ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 10 মিনিট। বিরিয়ানির চাল, বিরিয়ানির মাংস সব রেডি। এবার হচ্ছে স্টেপ 3, বিরিয়ানি লেয়ারিং। বিরিয়ানিটা লেয়ারিং করবার জন্য যে পটে মাংসটা রান্না করেছিলাম সেই পটের মধ্যেই দিয়ে দিলাম আগে থেকে করে রাখা বিরিয়ানি রাইসটা। বিরিয়ানি রাইসটার উপর দিয়ে দিলাম যে হাফ কেসার মিল্কটা বাকি ছিল সেই দুধটা। তারপর এর উপরে অ্যাড করলাম 2 চামচ গাওয়া ঘি। বিরিয়ানিটা সুন্দর লাগার জন্য উপর থেকে দিয়ে দিলাম করে রাখা পেঁয়াজ বেরেস্তা। দিলাম এর মধ্যে একটু দুধের মধ্যে গুলে রাখা অরেঞ্জ ফুড কালার। ফুড কালারটা কিন্তু একদম অপশনাল, তোমরা চাইলে নাই দিতে পারো, কিন্তু লখনৌ বিরিয়ানিতে ফুড কালার ইউজ হয়, তাই আজকে আমি এই ফুড কালারটা ইউজ করেছি। বিরিয়ানিটা থেকে একটা সুন্দর স্মেল আসার জন্য এর মধ্যে অ্যাড করলাম হাফ চামচ বিরিয়ানি এসেন্স। সঙ্গে আরো অ্যাড করে নিলাম 1 চামচ রোজ ওয়াটার আর 1 চামচ কেওড়ার জল। সব শেষে উপর থেকে দিয়ে দিলাম এভারেস্টের বিরিয়ানি মশলা। দমে দেওয়ার আগে বিরিয়ানি পটটাকে ভালো করে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুড়ে নিলাম যাতে স্টিমটা বেরিয়ে না যায়। তার উপর থেকে দিয়ে দিলাম পটের লিডটা একদম টাইট করে, যাতে একটুও স্টিম না বাইরে বেরোতে পারে। ব্যাস, বিরিয়ানির সব রেডি। এবার গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে একটা লোহার তাওয়ার উপর বসিয়ে হাঁড়িটাকে দম দেবো 20 থেকে 25 মিনিট। 25 মিনিট পর দম থেকে নামিয়ে হাঁড়িটা চাপা দিয়ে রেখে দেবো প্রায় 10 থেকে 15 মিনিট। লখনৌই দম বিরিয়ানি ইজ রেডি টু সার্ভ। একেবারে রেডি হয়ে গেছে আমাদের অথেন্টিক স্বাদের লখনৌই বিরিয়ানি। আমি হলপ করে বলতে পারি এই প্রসেসে তোমরা যদি ঘরে একবার এই বিরিয়ানিটা বানাও, দোকানের বিরিয়ানিকে হার মানাবে। একবার এই বিরিয়ানিটা এই প্রসেসে ঘরে বানিয়ে আমাকে জানিও কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু। টিল দেন, টাটা। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন একটা ফুড ব্লগে।